ব্যাংকিং প্রফেশনাল এক্সামের আরও একটি সমাধান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জে 95তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামে আসা একটি ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান করব। ইতিমধ্যে আমরা 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামে আসা দুটি ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান করেছি। যারা ক্লাস দুটি মিস করেছেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ দেখে নেবেন। আর আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসুন দেখি আমাদের আজকের প্রবলেমে কি বলা আছে। দেখেন কি বলা হয়েছে এখানে, ইউজিং দ্য ফলোয়িং ডেটা প্লিজ ক্যালকুলেট দ্য এক্সচেঞ্জ রেট ফর রিটায়ারিং অ্যান ইম্পোর্ট বিল অফ ইউরো 35,000 অ্যান্ড দ্য অ্যামাউন্ট টু বি ডেবিটেড ফ্রম দ্য কাস্টমার্স অ্যাকাউন্ট। অর্থাৎ নিচে যে ডেটাগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করে 35,000 ইউরোর একটা ইম্পোর্ট বিল রিটায়ারিংয়ের জন্য এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে এবং কাস্টমারের অ্যাকাউন্ট থেকে কত টাকা ডেবিট হবে সেটাও এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য রাখা প্রয়োজন, যখন আমরা এক্সচেঞ্জ রেটের যে ম্যাথগুলো করব এগুলো ক্যালকুলেশন শুরু করার পূর্বে দুইটা জিনিস একটু এনশিওর হওয়া প্রয়োজন। একটা হচ্ছে এখানে বাইং রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে না এখানে সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে। যদি সরাসরি বলে দেওয়া থাকে যে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করেন অথবা সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করেন তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি বলে না দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে একটু বুঝে নিতে হবে। যেমন এখানে যেমন রিটায়ারিং অ্যান্ড ইম্পোর্ট বিল অফ ইউরো 35,000, এখান থেকে আমরা বুঝতেছি যে এখানে সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে। অথবা যদি বলা থাকে যে রেমিট অ্যান্ড ইম্পোর্ট বিল অফ ইউরো 35,000, এখান থেকেও বোঝা যায় যে এখানে সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে। ঠিক আছে, এখন আমরা দেখি যে নিচে কী কী ডেটা দেওয়া আছে। দেখেন এ নাম্বারেই ইন্টারব্যাংক এক্সচেঞ্জ মার্কেট রেট দেওয়া আছে। কী কী দেওয়া আছে দেখেন, ইউরো টু ইউএস ডলারের এক্সচেঞ্জ রেট দেওয়া আছে এবং নিচে ইউএস ডলার টু টাকার এক্সচেঞ্জ রেট দেওয়া আছে। আরও কী কী দেওয়া আছে দেখেন, প্রফিট মার্জিন 1/16%। সি নাম্বারে বলা হয়েছে যে এই বিলটার জন্য 15 দিন পূর্বেই নষ্ট অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট করা হবে এবং ডি নাম্বারে বলা হয়েছে রেট অফ ইন্টারেস্ট 7% পার অ্যানাম। ঠিক আছে, দেখেন নিচে একটা নোট দেওয়া আছে, এখানে বলা হয়েছে অ্যাজিউম 360 ডেজ ইন এ ইয়ার, অর্থাৎ 1 বছর সমান 360 দিন ধরে আমাদেরকে ক্যালকুলেশনগুলো করে ফেলতে হবে। এবার আসুন আমরা সমাধানে চলে যাই। দেখেন এখানে আমাদেরকে সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে। এখন আপনারা একটু কোশ্চেনে লক্ষ্য করলে দেখবেন যে আমাদেরকে যে ইম্পোর্ট বিলটা দিয়েছে সেখানে সেটা ইউরোতে আসছে এবং একটু ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেটে লক্ষ্য করলে দেখবেন যে সেখানে ইউরো টু ইউএসডির এক্সচেঞ্জ রেট দেওয়া আছে এবং ইউএসডি টু টাকার এক্সচেঞ্জ রেট দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য আমরা যে এক্সচেঞ্জ রেটটা যেটা ক্যালকুলেট করব সেটা ইউরোতে ক্যালকুলেট করব। আর যদি এমন হতো যে আমাদেরকে ইম্পোর্ট বিলটা পাউন্ড স্টার্লিংয়ে দেওয়া আছে এবং ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট পাউন্ড স্টার্লিং টু ইউএসডি এবং ইউএসডি টু টাকাতে দেওয়া আছে তাহলে সেটা আমরা পাউন্ড স্টার্লিংয়ে ক্যালকুলেট করতাম। দেখেন এখানে সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করার একটা ফর্মুলা এখানে দেওয়া আছে, সেলিং এক্সচেঞ্জ রেট ইকুয়াল টু এক্সচেঞ্জ রেট পার ইউরো প্লাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। দেখেন যখন আমরা বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করি তখন এক্সচেঞ্জ রেট পার ইউরোর থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোটা বিয়োগ করে দেয়, কিন্তু সেলিং এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে এটা আমাদেরকে যোগ করে দিতে হবে। সেলিং এক্সচেঞ্জ রেট আমরা এখানে 3টা স্টেপে ক্যালকুলেট করব। শুরুতে আমরা এক্সচেঞ্জ রেট পার ইউরো ক্যালকুলেট করব, সেকেন্ড স্টেপে আমরা টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো ক্যালকুলেট করব এবং 3 নম্বর স্টেপে গিয়ে এক্সচেঞ্জ রেট পার ইউরোর সাথে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো যোগ করে দিয়ে সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করব। স্টেপ 1-এ আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এক্সচেঞ্জ রেট অফ টাকা পার ইউরো, অর্থাৎ পার ইউরোর জন্য টাকার যে এক্সচেঞ্জ রেট সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এবার আমরা একটু ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেটের দিকে লক্ষ্য করি। দেখেন এখানে ইউরো টু ইউএসডির এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, আবার ইউএসডি টু টাকার এক্সচেঞ্জ রেট দেওয়া আছে। এখন আমাদেরকে যেহেতু ইউরো টু টাকার এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে হবে সেজন্য ইউরো টু টাকার এক্সচেঞ্জ রেটের লোয়ার লিমিট ক্যালকুলেট করার জন্য ইউরো টু ইউএসডির লোয়ার লিমিটের সাথে ইউএসডি টু টাকার লোয়ার লিমিটকে গুণ করে দিলেই আমরা ইউরো টু টাকার লোয়ার লিমিটটা পেয়ে যাব। ঠিক আছে, এটা এখানে করা হয়েছে। দেখেন ইউএসডি টু টাকার লোয়ার লিমিট হচ্ছে 91.1030 এর সাথে ইউরো টু ইউএসডির লোয়ার লিমিট হচ্ছে 1.2050, এই দুটাকে গুণ করে দিলেই আমরা ইউরো টু টাকার লোয়ার লিমিটটা পেয়ে যাচ্ছি। তাহলে 91.1030 সাথে 1.2050কে গুণ করে দিলে আস্তে আস্তে কত 109.7791। ঠিক আছে, একইভাবে ইউরো টু ইউএসডির আপার লিমিটের সাথে ইউএসডি টু টাকার আপার লিমিটকে গুণ করে দিলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ইউরো টু টাকার আপার লিমিট। তাহলে দেখেন 92.1030 সাথে 1.2090
গুণ করে দিলে আমরা এখান থেকে ইউরো টু টাকার আপার লিমিটটা পেয়ে যাচ্ছি। এখন দেখেন এখানে যে ইউরো টু টাকার যে এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, এখানে দুইটা লিমিট দেওয়া আছে, একটা হচ্ছে লোয়ার লিমিট, একটা হচ্ছে আপার লিমিট। অ্যান্ড লোয়ার লিমিট দ্বারা ইন্ডিকেট করে বাইং এক্সচেঞ্জ রেট এবং আপার লিমিট দ্বারা ইন্ডিকেট করে সেলিং এক্সচেঞ্জ রেট। যেহেতু এখানে আমাদেরকে সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে, সুতরাং আমরা আমাদের বাকি যে ক্যালকুলেশনগুলো আছে সেখানে এক্সচেঞ্জ রেট হিসেবে আমরা 111.3525টা ব্যবহার করব। তাহলে আমরা এক্সচেঞ্জ রেট পার ইউরোর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা স্টেপ 2 এ চলে যাব, যেখানে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো ক্যালকুলেট করব। দেখেন টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো ক্যালকুলেট করার পূর্বে আমরা একটু কোশ্চেনে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো দেখে আসি। দেখেন কোশ্চেনে দেখলেই দেখবেন যে সেখানে দুইটা ভ্যালু দেওয়া আছে, একটা হচ্ছে প্রফিট মার্জিন 1/16% আর একটা রেট অফ ইন্টারেস্ট 7% পার অ্যানাম। পার ইউরোর জন্য প্রফিট মার্জিন এবং ইন্টারেস্ট ক্যালকুলেট করে যোগ করে দিলেই আমরা এখান থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিনটা পেয়ে যাব। এখন দেখেন প্রফিট মার্জিন দেওয়া আছে কত, 1/16%। এখন পার ইউরোর এক্সচেঞ্জ রেটের 1/16%ই হচ্ছে প্রফিট মার্জিনের ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা দেখেন প্রফিট মার্জিনটা ক্যালকুলেট করি। প্রফিট মার্জিন ইকুয়াল টু, দেখেন পার ইউরোতে এক্সচেঞ্জ রেট কোনটা আমরা ব্যবহার করব, 111.3525। কেন, এটা হচ্ছে সেলিং এক্সচেঞ্জ রেট, এজন্য আমরা এটাকে ব্যবহার করব। তাহলে 111.3525 এইটার 1/16%ই হচ্ছে প্রফিট মার্জিন। তাহলে 1/16 ইন্টু পার্সেন্টেজের জন্য 1/100। তাহলে এখান থেকে দেখেন এটাকে আমরা 16 দ্বারা এবং 100 দ্বারা ভাগ করে দিলেই প্রফিট মার্জিনের ভ্যালু পাচ্ছি টাকা 0.0696। তাহলে দেখেন আমরা প্রফিট মার্জিনের ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা ইন্টারেস্ট পার ইউরো ক্যালকুলেট করব। দেখেন ইন্টারেস্ট পার ইউরো আমরা একটা ফর্মুলার সাহায্যে ক্যালকুলেট করব, পিএনআর। এখানে পি দ্বারা আমরা বোঝাচ্ছি পার ইউরোর জন্য যে এক্সচেঞ্জ রেট সেটা, এন দ্বারা বোঝাচ্ছি সময় এবং আর দ্বারা আমরা বোঝাচ্ছি ইন্টারেস্ট রেট। ঠিক আছে, দেখেন তিনটার ভ্যালুই আমাদের দেওয়া আছে। পি এর ভ্যালু দেওয়া আছে কত দেখেন, 111.3525। এন এর ভ্যালু অর্থাৎ সময় দেওয়া আছে কত দেখেন, 15 দিন। এবং আর এর ভ্যালু দেওয়া আছে কত দেখেন, 7%। তাহলে আমরা ফর্মুলাতে বসিয়ে দিই। পার ইউরোর জন্য যে এক্সচেঞ্জ রেট 111.3525 ইন্টু দেখেন ইন্টারেস্ট রেট কত দেওয়া আছে 7%, অর্থাৎ 7%-এর জন্য ডিভাইডেড বাই 100 ইন্টু, দেখেন যেহেতু ইন্টারেস্ট রেট 7% পার ইয়ার দেওয়া আছে এবং আমরা 15 দিনের ইন্টারেস্ট ক্যালকুলেট করব, এই জন্য 15 দ্বারা গুণ করে 360 দ্বারা ভাগ করা হয়েছে। 111.3525 ইন্টু 7 ইন্টু 15, এই তিনটাকে গুণ করে দিলে আমরা কত পাচ্ছি, 11,692.0125 ডিভাইডেড বাই 100 এবং 360কে গুণ করে দিলে পাচ্ছি 36,000। এই দুটাকে ভাগ করে দিলে আমরা এখান থেকে ইন্টারেস্ট পার ইউরোর ভ্যালু পাচ্ছি টাকা 0.3248। ঠিক আছে, তাহলে আমরা প্রফিট মার্জিনের ভ্যালুও পেয়ে গেলাম, ইন্টারেস্ট পার ইউরোর ভ্যালুও আমরা পেয়ে গেলাম। এখন এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা টোটাল মার্জিন পার ইউরোটা পেয়ে যাব। আমরা ইন্টারেস্ট পার ইউরো এবং প্রফিট মার্জিন পার ইউরোর ভ্যালু ক্যালকুলেট করেছি, সুতরাং এখন আমরা টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোর ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে দেখেন টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো ইকুয়াল টু ইন্টারেস্ট পার ইউরো প্লাস প্রফিট মার্জিন পার ইউরো। এখন ইন্টারেস্ট পার ইউরোর ভ্যালু আমরা কত ক্যালকুলেট করেছি, 0.3248 প্লাস প্রফিট মার্জিন পার ইউরোর ভ্যালু আমরা ক্যালকুলেট করেছি 0.0696। এখন দুইটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে এখান থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো কত পাচ্ছি, টাকা 0.3944। ঠিক আছে, তাহলে দেখেন আমরা স্টেপ 1 থেকে এক্সচেঞ্জ রেট পার ইউরো ক্যালকুলেট করলাম এবং স্টেপ 2 এ টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো ক্যালকুলেট করলাম। ঠিক আছে, তাহলে এই দুইটা ভ্যালু এখন যোগ করে দিলে আমরা এখান থেকে সেলিং এক্সচেঞ্জ রেটটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে চলুন আমরা স্টেপ 3 তে চলে যাই, যেখানে সেলিং এক্সচেঞ্জ রেট ইকুয়াল টু এক্সচেঞ্জ রেট পার ইউরো প্লাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। ঠিক আছে, তাহলে এক্সচেঞ্জ রেট পার ইউরোর ভ্যালু কত দেওয়া আছে দেখেন, 111.3525 প্লাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোর ভ্যালু কত, 0.3944। ঠিক আছে, দুইটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, টাকা 111.7469। এটাই হচ্ছে সেলিং এক্সচেঞ্জ রেটের ভ্যালু। তাহলে আমরা সেলিং এক্সচেঞ্জ রেটের ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা যে পরের যে অংশ যেখানে বলা হয়েছে যে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে কত টাকা ডেবিট করতে হবে সেটা ক্যালকুলেট করব। দেখেন কোশ্চেনে যে ইম্পোর্ট বিল দেওয়া আছে সেটার অ্যামাউন্ট হচ্ছে 35,000 ইউরো, আর আমরা পার ইউরোর জন্য সেলিং এক্সচেঞ্জ রেট কত ক্যালকুলেট করলাম, টাকা 111.7469। এখন এই দুইটা ভ্যালুকে যদি আমরা গুণ করে দেই তাহলে যে অ্যামাউন্টটা বের হবে সেটাই সাধারণত কাস্টমারের অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে। ঠিক আছে, এটা এখানে করা হয়েছে। দেখেন অ্যামাউন্ট ইম্পোর্ট বিল কত, 35,000 ইন্টু সেলিং এক্সচেঞ্জ রেট কত
111.7469। তাহলে দেখেন 35,000-এর সাথে 111.7469 গুণ করে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? টাকা 39,11,141.50। এই টাকাটাই কাস্টমারের অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে। ভিউয়ার্স, আশা করছি আজকের সমাধান ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের সমাধান ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।